आज के श्रीमद् भगवद गीतार आत्मार लक्षण सम्बन्धे भगवान कृष्ण की बोलेছেন आत्मार लक्षण सम्बन्धे किछु आलोचना। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तमक्षरं परम वेदितव्यं त्वामस्य विश्वस्य परम निधानं त्वामव्ययो शस्य धर्मगोप्ता सनातनस्तं पुरुषमतो मे। अहंकार मूर्तये साक्षात् परब्रह्मस्वरूपिणे नमस्ते श्री भगवते प्रणवाय परमात्मने। श्रीमद् भगवद गीताय आत्मतत्व कथा भगवान कृष्ण अर्जुन के बोलेছিলেন। सांख्य योग द्वितीय अध्याय सांख्य योगे 11 श्लोक থেকে 30 श्लोक এই কয়েকটি শ্লোকের দ্বারায় তিনি অর্জুনকে আত্মতত্ত্ব সম্বন্ধে বলেছিলেন। আত্মতত্ত্ব সকলকে বলা যায় না, সকলে আত্মতত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করতেও পারে না। যারা জগৎগুরুর আশীর্বাদ পুষ্ট শ্রীকৃষ্ণ তত্ত্ব ভগবত কথায় যারা বিশ্বাসী তারাই সেই জগৎগুরুর আশীর্বাদে তারা সেই অমৃত কথা আত্মতত্ত্ব কথা তারা উপলব্ধি করতে পারেন, তাকে বলা যায়। আমরা কঠোপনিষদে নচিকেতাকে ধর্মরাজ যম বলেছিলেন কারণ নচিকেতা আত্মতত্ত্ববিদ, তাই তাকে বলা যায়। এখানে অর্জুন একজন ভগবান কৃষ্ণের শিষ্য, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শিষ্য, প্রিয় সখা ছিলেন। আজকে বিশ্বাস তার প্রথম অধ্যায়ে যে আত্মবিস্মৃতি আসছিল, সেই আত্মবিস্মৃতির থেকে সাংখ্য যোগে তার আত্মবিস্মৃতি কিছুটা কেটে গিয়েছে। তিনি জ্ঞানী শিষ্য, তিনি মহাভারত যুদ্ধে ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য এইরকম যে তার গুরুদেব রয়েছে, অস্ত্রগুরু রয়েছে, প্রপিতামহ ভীষ্মদেব রয়েছে, আর যুদ্ধ করলে তার অস্ত্রের দ্বারা তারা নিহত হবে, মারা যাবে, এই রকম বিশ্বাস অর্জুনের। তজ্জন্যই শ্রীকৃষ্ণ সামনে সমস্ত অস্ত্র পরিত্যাগ করে তিনি যুদ্ধ করবেন না বলে তিনি রথ থেকে গান্ডীব ফেলে চিন্তান্বিতভাবে ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন বলেছেন গুরুন হত্যাহি মহানুভবান। মহানুভব গুরুদেবকে হত্যা করে তাদের রুধিরের দ্বারা, রক্তের দ্বারা আমি কলঙ্কিত হয়ে এই মহাভারতের মহারাষ্ট্র আমি গ্রহণ করতে চাই না, আমি বরং ভিক্ষাবৃত্তি করে আমি চলতে পারি। ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি মারবারকে, আমি তো সকলকেই মেরে রেখেছি, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, এই রকম কথা বলেছিলেন। তাই বললেন, দেখো আত্মতত্ত্বটা তুমি শোনো, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু আত্মতত্ত্ব সম্বন্ধে তুমি জানো না, জন্ম মৃত্যু সম্বন্ধে তুমি জানো না, দেহি এবং দেহ সম্বন্ধে তোমার সম্যক জ্ঞান নাই, কিন্তু তুমি জ্ঞানী শিষ্য। অর্জুন তখন বললেন, এই কথা আমি যুদ্ধ করব না। কিন্তু আত্মতত্ত্ব খালি বললেই হবে না। আত্মতত্ত্ব কে বলতে পারেন? তিনি ভগবত তত্ত্ব বিশ্বাসী হতে হবে, শ্রীকৃষ্ণ তত্ত্ব বিশ্বাসী হবে তিনি আত্মতত্ত্ব বুঝতে পারেন, আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারেন। আত্মানং বিদ্ধি উপনিষদ বলেছে আত্মাকে জানো, কিন্তু আত্মাকে জানো বললেই হবে না। বেদে যদি কোনো ব্রাহ্মণ সমস্ত বেদকে খুব সম্যকভাবে ভালোভাবে জানে,
কিন্তু তার ভগবত তত্ত্ব বিশ্বাসী সে নয়, আত্মসমর্পিত তার প্রাণ নয়। সে ব্রাহ্মণ হলেও, বৈদিক ব্রাহ্মণ হলেও সে গুরু হতে পারে না। এখানে জগৎগুরু কৃষ্ণ তিনি অর্জুনকে সেই উপদেশ দিয়েছেন। আমাদের চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেছিলেন সদ্গুরু কে হতে পারে, কে আত্মতত্ত্ব কথা বলতে পারে? কেবা বিপ্র কেবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জগৎগুরু হয়। কৃষ্ণ তো ছিলেন ক্ষত্রিয়, তিনি আজকে গুরু, জগৎগুরু রূপে তিনি বর্তমান, আর যার শিষ্য সেও ক্ষত্রিয়। আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণকে দেখলাম তিনি ক্ষত্রিয়জ, অর্জুন শিষ্যও ক্ষত্রিয়জ। ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি তিনি ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু তিনি ব্রহ্মত্ব লাভ করেছিলেন পৌষ পূর্ণিমায় বসে, মাঘী পূর্ণিমায় সিদ্ধি লাভ করেছিলেন, আর মাঘী পূর্ণিমা তার জন্ম হয়েছিল। তিনি বিশ্ব সন্ত্রাতা, বিশ্ব স্বামী, জগৎ স্বামী, স্বামী প্রণবানন্দ বলা হয়েছে। তার যে সন্ন্যাসী মণ্ডলী ছিল, সন্ন্যাসী মণ্ডলীর মন্ত্রপুর শিষ্যের মধ্যে অনেক জমিদার ব্রাহ্মণ বংশের তার শিষ্য ছিল, কিন্তু তিনি ছিলেন না। তো শূদ্রও যদি ভগবত তত্ত্ববিদ হন, তাহলে তিনি আত্মতত্ত্ব সম্বন্ধ লাভ করতে পারেন, আত্মসন্দেহ সম্বন্ধে বিজ্ঞ হতে পারেন, আর আত্মতত্ত্ব সেই গুরুই দান করতে পারেন। তিনি ব্রাহ্মণই হোক আর মুচিই হোক। মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ও মুচি হয়, অসুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, এরকম কথা আছে। তাহলে জগৎগুরু হওয়া কে হতে পারেন? তিনি কোনো বর্ণ, খালি বর্ণ কৌলিন্য হলেই হবে না, তিনি শূদ্রও হতে পারেন। যে কোনো, যে শূদ্রই হোক, ব্রাহ্মণই হোক, ক্ষত্রিয় হোক আর বৈশ্যই হোক না কেন, সে যদি ভগবত তত্ত্ববিদ হয় তাহলে তিনি আত্মতত্ত্ব কথা বলতে পারেন, বুঝাতে পারেন, বলবেন। আমার মতো সাধারণ একজন পাঠক, সে এই তত্ত্ব কথা বলার অধিকারী নয়। সমুদ্র ভেলায় চড়ে সমুদ্র পার হওয়া যেরকম, সেই রকমই আমার মুখ দিয়ে সেই কথা বলা, অমৃত কথা বলা তদ্রূপই। এই উপনিষদের সার গীতা, শ্রীমদ্ ভগবদ গীতার উপনিষদ সার, তার জন্য গীতা উপনিষদ বলা হয়। প্রথম ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, অশোচান অনুশোচস্ত্বাং প্রজ্ঞাবাদাঞ্চ ভাষসে গতাশুন অগতাশুন নানুশোচন্তি পণ্ডিতা। 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অশোচান অনুশোচস্ত্বাং, হে অর্জুন, যেটাকে শোক করবার নয়, অশোচান অনুশোচস্তাং, যা অনুশোচনা করবার নয়, যে শোককে, সেই শোককে মানে তুমি জানো না, অথচ তুমি জ্ঞানীর মতো, প্রজ্ঞাবাদাঞ্চ ভাষসে, প্রজ্ঞাবান জ্ঞানীর মতো তুমি কথা বলছ। তাই বললেন অশোচান অনুশোচস্ত্বাং প্রজ্ঞাবাদাঞ্চ ভাষসে গতাশুন অগতাশুন নানু শোচন্তি পণ্ডিতা। হে অর্জুন, যা শোক করবার নয় তাই তুমি শোক করছো, আর প্রজ্ঞাবানের মতো কথা বলছো। জ্ঞানী পণ্ডিত ব্যক্তিগণ, প্রাজ্ঞ ব্যক্তিগণ, তারা কে গেল আর কে আসলো, অর্থাৎ কার জন্ম হলো আর কার মৃত্যু হলো, এই নিয়ে তারা চিন্তা করেন না। কে গত হয়েছে, কার দেহান্ত হয়েছে, তার জন্য তারা শোক করে না। কারণ পরম আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয় না, কিন্তু দেহের এই সূক্ষ্ম দেহ এবং স্থূল দেহ, ইন্দ্রিয় সকল এই দেহগুলিরই মৃত্যু হয়। অতএব এই দেহগুলি, দেহের অঙ্গগুলি অনিত্য। এই অনিত্যর জন্য নিত্য শাশ্বত সনাতন আত্মা, তার মৃত্যু হয় না, তার জন্য শোক করবা, কে গেল আর
কে বলো, মহাভারতের ধৃতরাষ্ট্র হোক না ভীষ্মদেব হোক, দ্রোণাচার্য কৃপাচার্য তোমার অস্ত্রগুরু হোক, সকল এই জন্মগ্রহণ করেছে, সকলকেই এই মৃত্যু গ্রহণ করতে হবে। গীতায় এই জন্য এখানে দেহান্তর প্রাপ্তি কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে জীবের জন্ম হবে সেই জীবের মৃত্যু অবশ্যম্ভাবী। জন্ম মৃত্যু অবশ্যই, জন্ম আর মৃত্যু অবশ্যম্ভাবী, এই অবধারিত, এর জন্য শোক করবার কোনো কথা নেই। তার জন্যই অর্জুনকে বললেন তুমি জ্ঞানীর মতো কথা বলছো, আর যাদের জন্য শোক করবার নয় তাই তাদের জন্য তুমি শোক করছো। তুমি যুদ্ধ না করলে ওরা সকলেই মরে যাবে। এমনিভাবে তিনি বললেন অসচ্চান অনুশোচস্ত্বং প্রজ্ঞাবাদাঞ্চ ভাষসে গতাসুন অগতাসুন নানু শোচন্তি পণ্ডিতা। পণ্ডিত ব্যক্তিগণ কিন্তু এই রকম জন্য শোক করেন না, কে যাবে কে, কিন্তু তুমি করছো। আবার জ্ঞানীর মতো প্রজ্ঞাবানের মতো কথাও বলছো। দেহিনু অস্মিনী দেহে যথা কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরং প্রাপ্ত ধীরস্তত্র ন মুহ্যতি। পরবর্তী আবার 13, এটি আগের যেটি শ্লোকটি বললাম 11 নম্বর, এটি 13 নম্বর শ্লোকে বললেন দ্বিতীয় অধ্যায়ের, দেহিনু অস্মিন দেহে যথা কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরং প্রাপ্ত ধীরস্তত্র ন মুহ্যতি। দেহির এই দেহে, দেহিকে দেহের যিনি মালিক, দেহের মধ্যে যে আছে জীবাত্মা, সেই দেহির এই দেহে কি হয়, কৌমারং যৌবনং জরা, দেহির এই দেহেতে কৌমার যৌবন জরা আসে, তারপরে দেহান্তর প্রাপ্তি হয়, তত্র ন মুহ্যতি। তার জন্য জ্ঞানী পণ্ডিতগণ মোহ বা শোক করেন না। দেহিন অস্মিন দেহে যথা কৌমারং যৌবনং যথা তথা দেহান্তরং প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। যে জীব জীবন গ্রহণ করেছে সেই জীবের দেহ মধ্যে রূপান্তরিত হয়, বিবর্তন হয়। শিশুর থেকে কৌমার আসে, যৌবন আছে, জরা আসে, তারপরে দেহান্তর, এই 4টি অবস্থা তো আসেই। তারপরে দেহান্তরের পরে সেই জীবকে আবার মাতৃগর্ভ গিয়ে আবার তাকে জন্মগ্রহণ করতে হয়। সে কী রকম জন্মগ্রহণ করবে, তার যেমন কর্ম সেই রকমভাবেই সে জন্মগ্রহণ করবে। তাই এই জন্ম মৃত্যু অবধারিত, একে পরিহার করা যায় না। তাহলে জন্ম মৃত্যু যখন মানে অপরিবর্তন হবেই, কিন্তু দেহের পরিবর্তন হবে, আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা নিত্য, শাশ্বত, সনাতন, অয়ং অজ, যার জন্ম হয় না, মৃত্যু হয় না, সেই আত্মা। তুমি যুদ্ধ করলে, ভীষ্ম যে নিহত হলে, দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ যারাই হোক, রথী মহারথীরা যুদ্ধে নিহত হলেই তারা মরে যাবে তা নয়, তাদের দেহের বিনাশ হবে। এই দেহের বিনাশ প্রত্যেক জীবেরই হয়। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুব জন্ম মৃত্যুশ্চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতং সচিত হবে। তো জন্ম আর মৃত্যু যদি দেহের হয় অবধারিত, তাহলে জন্য শোক করবার কিছু নয়। এর অবধারিতটা হবেই। ভাগবত সেই কথাই বলেছেন, আবার বেদেও সেই কথাই বলা হয়েছে। আর সমস্ত উপনিষদ নিয়ে তো এই আত্মতত্ত্ব আর ব্রহ্মতত্ত্বেরই কথা বলা হয়েছে। পরমাত্মাতে এই বিশ্ব জগৎ কল্পিত, আর পরমাত্মাতে মায়ার দ্বারা এই কল্পিত বিশ্ব জগৎ, আর জীবজগতের ব্রহ্মের মধ্যেই এই জীবজগৎ। এই জীবের জন্ম আছে, মৃত্যু আছে, যৌবন আছে, বার্ধক্য আছে, জরা আছে, কিন্তু আত্মার কোনোটিই কিছু নেই। তজ্জন্য অসচ্চান অনুশোচস্তাং প্রজ্ঞাবাদাঞ্চ ভাষসে। সেই জন্য এর জন্য শোক করা উচিত নয়। আর তুমি বলছ ন জায়ন্তে ম্রিয়ন্তে কদাচিৎ নায়ং ভূতা বা ভবিতা বা ন ভূয় অজনিত্য শাশ্বতয়ং সনাতনং পুরুষং। আর কি বলে, ন জায়তে ম্রিয়তে, আত্মার জন্ম হয় না, মৃত্যু। ন জায়তে ম্রিয়তে কদাচিৎ নায়ং ভূতা বা ভবিতা। এই আত্মা কখনো পূর্বে ছিল না এমন নয়, সর্বকালেই ছিল, বর্তমানেও আছে, অনন্ত ভবিষ্যতেও থাকবে।
আত্মার জন্ম আর মৃত্যু নাই, আত্মা নিত্য শাশ্বত স্বয়ং। তাই এই আত্মা কি বলা হলো, ন জায়তে যার জন্ম হয় না, ন জায়তে মৃয়তে তার মৃত্যু হয় না। ভূতা বা ভবিতা মানে ভবিষ্যতে না অতীতে, অত্যন্ত অনন্ত অতীতে ছিল না এমন নয়, এবং বর্তমানে আছে এবং অনন্ত ভবিষ্যতেও এই আত্মা থাকবে। এই আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, অথচ তুমি তার জন্য যুদ্ধ করবেন না, এই কথা বলছেন। ভগবান কৃষ্ণ অর্জুনের স্বাভাবিক বন্ধুর মিত্রের মতো ছিল, কিন্তু তিনি জগৎগুরু। জগৎগুরুই একমাত্র বিশ্বকে সকলকে তিনি এই তত্ত্বের কথা বলতে পারেন। স্বামী প্রণবানন্দজি সমস্ত তার শিষ্যগণকে দিয়ে এই কথাই বলেছিলেন। আর শিষ্যদের মন্ত্রী রাজাদের যেমন মন্ত্রিমণ্ডল থাকে, সেই রকম সন্ন্যাসীদের পরামর্শ নিয়ে তিনি ভারত সেবাশ্রম রচনা করেননি। আর এই সনাতন শাশ্বত হিন্দু ধর্ম তিনি বিশ্বে প্রচার করেননি। তীর্থ সংস্কার সেই দিন তাদের পরামর্শ করেননি। আর দান করা, সেবা করা, সমস্ত ভূতের মধ্যে, প্রাণীর মধ্যে সেই পরমাত্মাই রয়েছে। ভূতে ভূতে ব্যবস্থিত বলা হয়েছে, সমস্ত প্রাণীর মধ্যেই সেই পরমাত্মা বা আত্মা আছে। এক অবভূতাত্মা ভূতে ভূতে ব্যবস্থিত, একদা বহুদাশ্চৈব দৃশ্যতে চন্দ্রচলপথ। গীতাতে এই শ্লোকটি নাই, শ্রুতিতে আছে, শিবগীতায় আছে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় নাই, উপনিষদে আছে। এক এব আত্মা, এই এক এব আত্মা অর্থাৎ পরমাত্মার কথাই বলছে। এই এক আত্মা জীবের ভূতে ভূতে ব্যবস্থিত, অনন্ত ব্রহ্মাণ্ডের যে চতুর্বিধ যে প্রাণী আছে, সমস্ত প্রাণীর মধ্যে ভিন্ন ভিন্ন রূপে ব্যবস্থিত বা অবস্থিত আছেন। ভিন্ন ভিন্ন হলেও সেই আত্মা কিন্তু এক অভিন্ন অদ্বৈত আত্মারই অংশ বিশেষ, ভিন্ন নয়। পরমাত্মা এবং জীবাত্মা, পরমাত্মা বিশ্ব আত্মার, পরমাত্মা বা অনন্ত আত্মা বিশ্বাতীত আত্মার সেই অভিন্ন অংশ, মানে অংশ একটু কেটে নিয়ে সেই রকম নয়। পরমাত্মা বিশ্ব আত্মা বা বিশ্বাতীত যে পরমাত্মা রয়েছে, সেই পরমাত্মার অভিন্ন অংশ এই জীবাত্মা। তাই জীবে জীবে ব্যবস্থিত, ভূতে ভূতে বিভিন্ন প্রাণীর মধ্যে বিভিন্ন থাকলেও একই আছে। সেই জন্য বলা হলো সেই প্রাণীর যেভাবেই থাকুক না কেন, সেই প্রাণীর জন্ম হলে সেই প্রাণীর মৃত্যুও আছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, কবির কথা। এই কথা গীতার এবং উপনিষদের সংস্কৃতেরই অনুবাদ মাত্র। তজ্জন্যই মনুষ্য প্রাণী যিনি জন্মগ্রহণ করেছেন, তার করার পর তার কৌমার হয়েছে, যৌবন হয়েছে, জরা হয়েছে, তারপর দেহান্তর হয়েছে। এই দেহান্তর হওয়ার পর তার যে মাতৃ দুগ্ধ পান করে যে তাকে আস্তে আস্তে বড় হতে হবে, সে কীরকম শিশু হবে? যে শিশু অর্থাৎ যিনি পরমাত্মাকে, দেহকে, দেহিকে এই জীবনে সর্বস্ব, যিনি শাশ্বত, কোনটা কোনটা নিত্য, কোনটা অনিত্য। তো নিত্য হচ্ছে শাশ্বত আত্মা, অনিত্য হচ্ছে এই জগৎ, স্থূল জগৎ। তাহলে এই জীবও কিন্তু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে যে আত্মা আছে, জীবাত্মা আছে, ততক্ষণ পর্যন্ত সেও নিত্য। কিন্তু দেহান্ত হলেই সে অনিত্য হয়ে যাচ্ছে, তখন দেহ সর্বদা। দেহের জন্য কোনো শোক করবার কারণ নেই। ভীষ্মদেবের জন্য নয় বা দ্রোণাচার্য কৃপার্থের জন্য, কারোর জন্য তোমার এত করবার নয়। কেননা জায়ন্তে মৃয়ন্তেশ্চৈব, সমস্ত লোকের প্রাণীর জন্ম হয় ও মৃত্যু হয়। তাহলে এমন ভালো কাজ করতে হবে যারা জগৎগুরু, তার আশীর্বাদ দিয়ে প্রণবানন্দ যেমন তার শিষ্য তৈরি করেছেন, তার মতোই ভক্ত এবং ভগবান অভিন্ন। ভগবানের আশীর্বাদ পেলে তত্ত্বজ্ঞ হয়ে যায় ভক্ত, তখন ভগবান আর ভক্তের মধ্যে কোনো ভেদ থাকে না। স্বামী প্রণবানন্দ তার সদৃশ মতো অনেক সন্ন্যাসী তিনি সৃষ্টি করেছেন, কিন্তু সেই সন্ন্যাসীরা তারা স্বামী প্রণবানন্দের সমকক্ষ বলে মনে করেন না। তারা তাদের শিষ্য। অর্জুনকে শিষ্টাস এবং সাদিমাং প্রপন্নাং যেমন বলছে আমাকে, সেই রকম সেই প্রণবানন্দের বড় বড় বরিষ্ঠ সন্ন্যাসীও সেই রকম ছিলেন। তোর জন্য এইরকম
তাহলে এই আত্মার মৃত্যু হয় না, কিন্তু দেহের মৃত্যু হয়। আর দেহের মৃত্যু হলে দেহি যখন চলে যায়, আবার দেহি যখন আবার অন্য একটি দেহ গ্রহণ করে, তখন তার পূর্ব জন্মের যে কর্ম, সেই কর্ম অনুযায়ী সে জন্মগ্রহণ করে। যারা বিষয় আসক্ত, তাদের মধ্যে ভগবান থাকে না, তাদের মধ্যে আত্মা থাকে না, তাদের মধ্যে বিষয় থাকে, ঐশ্বর্য থাকে। তাই এই ঐশ্বর্য নিয়েই তারা আবার ভোগ করার জন্য আসে। আমাদের ত্রিগুণের যে কথা বলা হয়েছে, এই ত্রিগুণের কর্ম অনুযায়ী, তার অনুযায়ী পরবর্তী জন্ম হয়। এমনিভাবে আত্মার আত্মতত্ত্বের কথা বিভিন্ন বলা হয়েছে। বাসাংসি যথা বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি জীর্ণান্নানি। তাহার এই জন্য বলছে, আমরা যেমন নতুন বস্ত্র পরিধান করি কখন? যখন বস্ত্র ছিন্ন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি নবানি দেহি। যেমন নতুন বস্ত্র গ্রহণ করা হয় বস্ত্র ছিন্ন হলেই, তেমনি আত্মা এই জরাজীর্ণ দেহকে, অযোগ্য দেহকে আত্মা তার মধ্যে থাকতে পারেন না বলেই আত্মা নিজেই দেহান্তরিত হয়ে যান। কীরকম? জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নববস্ত্র যেমন গ্রহণ করা হয়, আত্মাও তেমন এই জরাজীর্ণ দেহকে পরিত্যাগ করে সেই আত্মা নতুন দেহ ধারণ করে, নতুন বস্ত্র ধারণ করে, সেরকম করে। তাহলে আমাদের জীবের যাওয়া আসাই এই যাওয়া আসার তত্ত্ব কথাকে যে জানে, দেহ কি এবং দেহি কি, আত্মা কি এবং জগৎ কি, ব্রহ্ম কি, এই সম্যক জ্ঞান থাকা দরকার। এই সম্যক জ্ঞান কার হয়? জগৎগুরুর আশীর্বাদ পুষ্ট হলেই তারা হতে পারে। তজ্জন্যই মহাপ্রভু কথা বলছেন, কেবা বিপ্র কেবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জগৎগুরু হয়। তাহলে জগৎগুরু হতে গেলে ভগবান মানুষ, এই সাধারণ মানুষের মধ্যে থেকেই, সে শূদ্র হোক, সে ব্রাহ্মণ হোক, বৈশ্য হোক, ক্ষুদ্র হোক, সে যদি ভগবত তত্ত্ববেত্তা হয় আর জগৎগুরুর আশীর্বাদ পুষ্ট হয়, তাহলে সেই আত্মার লক্ষণ সম্বন্ধে, সে শুধু লক্ষণ সম্বন্ধে জানা নয়, আত্মানং বিদ্ধি, আত্মাকে জানো বলা হয়েছে, উপনিষদ বলেছে, সে আত্মাকে জানতে পারে। আর সেই জগৎগুরুই সেই সাধারণ শিষ্যকে ভগবত পথে, ভগবত তত্ত্বপথে তত্ত্ববেত্তা করে তোলেন। এই তত্ত্ববেত্তা হওয়ার কথা এখানে বলা হয়েছে। অজ নিত্য শাশ্বত অয়ং নহন, এখানে অজ নিত্য শাশ্বত অয়ং, এই আত্মা হচ্ছে অজ নিত্য শাশ্বত অয়ং, অবিকার্য অয়ম, অবিকার্য অয়ম, এই আত্মার কোনো বিকার নাম অয়ম উচ্চ, এইরকম বলা হচ্ছে। আর তাকে জল ক্লীর্ণ করতে পারে না, তাকে বায়ু শুষ্ক করতে পারে না। সেই আত্মাকে তিনি মানে নিত্য শাশ্বত স্বয়ং, সেই আত্মা অজ নিত্য শাশ্বত অয়ং ন শাশ্বত অয়ং। এই অজ, যার জন্ম হয় না, তিনি অজ, অব্যয়ী, শাশ্বত, চিরন্তন সেই আত্মা। সেই আত্মাকে জানতে গেলেই, পরমাত্মাকে জানতে গেলেই ভগবত তত্ত্ববেত্তা হতে হয়, ভগবত বিশ্বাসী হতে হয়, আর জগৎগুরুর চরণে আত্মসমর্পণ করতে হয়। নিজের বলে কোনো কিছু রাখা যায় না, সব কিছুই তাকে দিয়ে দিতে হয়। আর তার সেইভাবে তার প্রতি যদি অর্পিত হওয়া যায়, তাহলেই আত্মতত্ত্বকে লাভ করা যায়। বশিষ্ঠ, যোগ বাশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠ রামচন্দ্রকে বললেন, হে রামচন্দ্র, তুমি এখন যেমন আছো তেমনি তুমি অতীতে ছিলে, এবং এখন বর্তমানে যেমন আছো, আবার অনন্ত ভবিষ্যতে তুমি থাকবে। কারণ তুমি সাধারণ মানুষ তুমি নও, তুমি অবতারী পুরুষ, তুমি জগৎ মানে বিশ্বপতি, জগৎপতি, শুধু জগতের নয়, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড তার অতীত তুমি। তাই তোমার কোনো শোক করা, কোনো দুঃখ করা, তোমার কোনো কুচি চিন্তা করা উচিত নয়।
তুমি শুধু তোমার কর্তব্যই তুমি করে চলে যাবে। এই রকম আবার অধ্যাত্ম রামায়ণে ব্যাসদেব বললেন, এই আত্মা হলো আত্মার পরমাত্মা, আত্মা এবং জীবাত্মা, পরমাত্মা এবং জীবাত্মা এক অভিন্ন। এই আত্মাকে কারা জানতে পারেন? যারা আত্মতত্ত্ব আত্মদর্শী কারা হতে পারেন? সদ্গুরুর কৃপা বলে ভগবদ্ বেত্তা শাশ্বত স্বয়ং সনাতন যিনি পুরুষ, তিনি সেই তার শিষ্যকে সেইভাবেই গড়ে তুলতে পারেন। কুম্ভ পুত্তলিকাকর অর্থাৎ মালাকর যেমনভাবে মালাকে সাজেই বিভিন্ন ফুল দিয়ে সুন্দর করে তোলে, আবার প্রতিমা তৈরি করতে গেলে মৃত্তিকাকে নিয়ে যেভাবে মৃত্তিকাকে তারা সামান্য এক মৃত্তিকা দ্রব্যকে নিয়ে তারা নানা রকম দেব দেবী তৈরি করছেন। তাই ভগবৎ পুরুষ যারা জগৎগুরু তারা সাধারণ যে কোনো বংশেরই হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, তারা তাকে সেইভাবেই সেই পথে তুলে নিতে যেতে পারেন। আমরা এর আগের আলোচনায় বলেছিলাম, দাসীপুত্র হয়েও দেবঋষি নারদ তিনি ব্রহ্মজ্ঞ হয়েছিলেন, নারায়ণ কথাই সবসময় বলতেন। এমনি করে আমাদের শাস্ত্রে অনেক আছে যারা অতি ক্ষুদ্র বংশেও জন্মগ্রহণ, ব্যাদ হয়েও সে, মাংস বিক্রেতা হয়েও সে তত্ত্বকথা ব্রহ্মতত্ত্বকথাকে সে উপলব্ধি করতে পেরেছিলেন বেদগীতা। তাই তজ্জন্যই আত্মতত্ত্বকে লাভ করতে হলে এই সাধারণের মুখের কথা নয়। ভগবান কৃষ্ণ এখানে 20-22 মানে 11 থেকে 30টি এই শ্লোকের মধ্যে বলেছেন। তজ্জন্যই এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত সংক্ষিপ্ত জাস্ট সমস্ত উপনিষদের নির্যাস হিসাবে মাত্র কয়েকটি শ্লোকের মধ্য দিয়ে অর্জুনকে বোঝাবার চেষ্টা করেছেন। অর্জুন হলো জ্ঞানী শিষ্য ছিলেন, তাই শেষ পর্যন্ত তিনি কৃষ্ণের সেই ভগবান কৃষ্ণের আত্মতত্ত্ব সম্বন্ধে তিনি মনপ্রাণে শ্রবণ করে আবার যুদ্ধ করতে তিনি প্রস্তুত হয়েছেন। কেননা ক্ষত্রিয়দের যুদ্ধই কর্তব্য 31 নম্বর শ্লোকে বলা হয়েছে। 30 পর্যন্ত এই অধ্যায়ের আত্মতত্ত্ব 31 নম্বর শ্লোকে বলছে, তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধই ক্ষত্রিয়ের ধর্ম। ক্ষতাত্রায়তে ইতি কিল ক্ষত্র ধর্মস্য জগতে রূঢ়। ক্ষতর থেকে, দেশ থেকে, বিপদ থেকে উদ্ধার করাই হলো ক্ষত্রিয়ের ধর্ম। অতএব হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, তোমার প্রজ্ঞাবানের মতো, ব্রাহ্মণের মতো, পণ্ডিতের মতো, জ্ঞানীর মতো কথা বলার সময় তোমার নাই। তোমাকে যুদ্ধ এখনই তোমাকে অবতীর্ণ হতে হবে। এই আত্মতত্ত্ব কথা, আত্মতত্ত্বজ্ঞ হতে গেলে, ব্রহ্মর্ষি হতে গেলে, ব্রহ্মকর্ম করতে গেলে সেই পথেই চলতে হয়। আত্মদর্শন করা, আত্মলাভ করা শুধু মুখের কথা নয়। আত্মানং বিদ্ধি বললেই আত্মাকে জানা যায় না। সমস্ত বেদ পাঠ করলেই, বেদজ্ঞ ব্রাহ্মণ করলেই, মুখস্থ করলেই তিনি বেদজ্ঞ তিনি নয়। তিনি বেদ পাঠ করেছেন, বেদকে জেনেছেন, কিন্তু বেদের যে ধর্ম রহস্য, ভগবানই যে বেদ, গীতাতে উনি বলেছেন, আমি বেদকে জানি, আমি বেদকে সমতে তানি বর্তমানে চাজ, আমি হে অর্জুন, আমি বেদকে জানি আর সমস্ত বর্তমান সব কিছু আমি জানি। আমি তোমার এখন বন্ধু নয়, আমি জগৎপতি ভগবান। তাই ভগবান উবাচ অশোচান অনুশোচস্ত্বাং প্রজ্ঞাবাদাঞ্চ ভাষসে গতাশুন অগতাশুন নানুশোচন্তি পণ্ডিতা। জাতস্যই হি ধ্রুব মৃত্যুর্ধ্রুব জন্ম মৃত্যুস্য তস্মাৎ অপরিহার্য অর্থে ন ত্বাং শোচিতু মহর্ষি। তাহলে ধর্মযুদ্ধ ছাড়া, ধর্ম করাই মানে ক্ষত্রিয়ের ধর্মই হলো যুদ্ধ করা। ব্রাহ্মণের ধর্ম যেমন ব্রহ্মকথা, ভগবত কথা, তেমনি ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। আর এই ধর্মযুদ্ধ তোমাকে করতেই হবে। অর্জুনকে সেই কথাই বলেছিলেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুব জন্ম মৃত্যুস্য তস্মাৎ অপরিহার্যে ন ত্বং শোচিতুম মহর্ষি। অর্থাৎ জন্ম হলেই মৃত্যু হবেই, আর এর জন্য শোক করবার কথা নাই।
তোমার নিজের জন্য শোকের কথা নাই, আর তোমার গুরুদেবদের জন্য শোকের কথা নাই। এই আত্মতত্ত্ব কথার সংক্ষিপ্ত কথা এইখানে বলা হলো। ওম असदोमा सद्गमय तमसोमा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय आविर्मय धीर।